আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার ফটো আপনার ভিডিও হাইড করে রাখবেন, লুকিয়ে রাখবেন আপনার গ্যালারিতে। তো ভিউয়ার্স দেখেন, আমরা অনেকেই আছি ফটো ভিডিও হাইড করার জন্য, লুকিয়ে রাখার জন্য কিন্তু আমরা প্লে স্টোর থেকে অ্যাপ ব্যবহার করি। আপনাদের কোনো অ্যাপ ব্যবহার করতে হবে না। আপনার যে গ্যালারি আছে এই গ্যালারি অপশন থেকে কিন্তু আপনারা ফটো ভিডিও হাইড করে রাখতে পারবেন, লুকিয়ে রাখতে পারবেন। কেউ কিন্তু দেখতে পাবে না, কেউ বুঝতে পারবে না। তো ভিউয়ার্স এই কাজটি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজ আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন মেমোরি যে আছে, ফোনের যে ফাইল আছে সেই ফাইলে, সেই ফোন মেমোরিতে আপনারা চলে যাবেন। তো এটা কিন্তু একদমই সহজ একটি মাধ্যম, কেউ বুঝতে পারবে না আপনি যে এই জায়গায় আপনার ভিডিও ফটো লুকিয়ে রাখছেন, কেউ বুঝতে পারবে না, শুধু আপনি ছাড়া। তো ভিউয়ার্স দেখেন, ফোন মেমোরিতে চলে আসার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই জায়গা থেকে আপনাদের প্রথমত দেখেন এনো তালার মতো যে একটি আইকন থাকবে। যদি এই অপশনটা আপনাদের এই জায়গায় না থাকে তাহলে দেখেন থ্রি ডট মেনু আছে, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করলে দেখেন আমার কিন্তু এই জায়গায় এই অপশনটা চলে গেছে। আমি যদি আবার এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করি, এই জায়গায় যদি লেখার উপর ক্লিক করি তাহলে কিন্তু এই অপশনটা চলে আসছে। তো এই জায়গায় যদি আপনাদের থাকে তাহলে এটার উপর ক্লিক করবেন, আর যদি এই জায়গায় এই অপশনটা না থাকে তাহলে আপনারা এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে এই অপশনটা নিয়ে আসবেন, ঠিক আছে। তো আমি এই অপশনটার উপর ক্লিক করে দিব, আপনারাও এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। তারপর দেখেন আপনাদের এই জায়গা থেকে একটি লক সেট করতে হইব। তো এই জায়গা থেকে দেখেন পিন লক সেট করতে পারবেন, এই জায়গায় প্যাটার্ন লকও সেট করতে পারবেন। তো আপনি কোন লক সেট করতে চাইতেছেন সেই লকের উপর ক্লিক করে দিবেন। তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য দেখে নেন, পিন লকের উপর ক্লিক করে দিব, আমি পিন লক সেট করব। তো আপনি যদি প্যাটার্ন লক সেট করেন যে অপশনগুলো আসবে এই জায়গায় পিন লক সেট করলে সেম অপশনগুলো কিন্তু আসবে। তো এই জায়গা থেকে দেখেন আমি একটি লক সেট করে নিব। তো আপনারাও লকটা সেট করে নেবেন। দেওয়ার পর দেখে নিন নেক্সট নামে লেখা আছে, এর উপর ক্লিক করে দিবেন। তারপর দেখেন দ্বিতীয়বারও সেম লকটাই দিতে হবে, প্রথম যে লকটা দিয়েছিলেন সেই লকটাই আবার দিবেন। দেওয়ার পর আবার এই নেক্সটের উপর ক্লিক করে দিবেন। নেক্সটের উপর ক্লিক করার পর নিচে দেখেন গো লেখা, এটার উপর আপনারা আবারও ক্লিক করে দিবেন। এরপর দেখেন এই জায়গা থেকে আপনার ব্যাগে চলে আসবেন। এই জায়গা থেকে ব্যাগে চলে আসার পর দেখেন এখন আপনি ফটো হাইড করার জন্য, ফটো লুকিয়ে রাখার জন্য এই ফটোর এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই জায়গা থেকে আপনাদের অনেক ফটো চলে আসবে, আপনার আলাদা আলাদা ফোল্ডারে ফটো এই জায়গাতে চলে আসবে। তো এই জায়গা থেকে আপনি যে ফটো লুকিয়ে রাখতে চাইতেছেন সেই ফটোটা সিলেক্ট করে নিতে হবে। আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য যে কোনো কয়েকটি ফটো আমি এই জায়গা থেকে হাইড করব। তো যে ফটোটা আমি লুকিয়ে রাখবো সেই ফটোর উপর ক্লিক করে ধরে রাখবো। এই ফটোর উপর ক্লিক করে ধরে রেখে তারপরে এই টিক চিহ্নটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। যে কয়টা ফটো আপনি হাইড করে রাখতে চাইতেছেন সেই কয়টা ফটোর উপর টিক চিহ্নটা দিয়ে দিবেন। দেওয়ার পর দেখেন উপরে থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন। এরপর দেখেন একটু নিচে আসলে লেখা আছে মুভ টু সেভ ফোল্ডার, এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন আমি একটু আগে যে লকটা দিয়ে সেট করেছিলাম সেই লকটা এই জায়গায় দিয়ে দিতে হবে। আপনি যে লকটা দিবেন, প্যাটার্ন লক হোক আর পিন লক হোক, যেটা ওই জায়গায় সেট করছেন সেটা কিন্তু এই জায়গায় দিয়ে দিতে হবে। আমি আমার লকটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখে নিন নেক্সট এর উপর ক্লিক করে দেবো, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন লকটা দেওয়ার পর। তারপর দেখেন আমার কিন্তু এই ফটোগুলা আমার ওই গোপন জায়গায় চলে গেছে, ওই ফটোগুলা কিন্তু আমার হাইড হয়ে গেছে। এরপর আমি ভিডিও কিভাবে দেখেন আমি হাইড করে রাখবো, ভিডিও হাইড করার জন্য, ভিডিও লুকিয়ে রাখার জন্য এই ভিডিওর এই অপশনটার উপর ক্লিক করে দিতে হবে। তো ভিডিওর অপশনটার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় অনেক ভিডিও আছে। তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি এই জায়গা থেকে দেখেন এই কটা ভিডিও উপর আমি ক্লিক করে দেবো। আগের মতো করেই আপনারা ফটো যেভাবে টিক চিহ্ন দিয়ে দিয়েছেন, যে কয়টা ভিডিও আপনারা হাইড করতে চান সেই কয়টা ভিডিওর উপর এই টিক চিহ্নটা দিয়ে দিবেন। আমি এই 3টা ভিডিও হাইড করব, এই 3টা ভিডিওর উপর টিক চিহ্নটা দিয়ে দিয়েছি। তারপরে আগের মতো করেই এই জায়গায় থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন। তারপর দেখে নিন এই অপশনটার উপর এই লেখার উপর আবারও ক্লিক করে দিবেন। তারপরে আপনারা যে পিনটা দিয়েছিলেন সেই পিনটা এই জায়গায় দিয়ে দিবেন। তারপরে দেখে নিন নেক্সট এর উপর ক্লিক করে দিবেন। এরপর দেখেন আমার কিন্তু এই ভিডিওটি চলে গেছে, 3টা ভিডিও কিন্তু আমার চলে গেছে। এখন আমি যে ভিডিওটা আর যে ফটোটা হাইড করলাম, লুকিয়ে রাখলাম, সেটা দেখার জন্য আমার কি করতে হবে, এই জায়গা থেকে আমি দেখতে পারবো। তো এটা দেখার জন্য আপনারা কি করবেন, এই তালার মতো যে একটি আইকন আছে এটার উপর ক্লিক করে দিবেন।
এটার উপর ক্লিক করার পর আমি যে লকটা দিয়েছিলাম সেই লকটা আমার এই জায়গা থেকে দিয়ে দিতে হবে। তো লকটা দেওয়ার পর দেখে নিন নেক্সট এর উপর ক্লিক করে দিতে হবে। আপনার যে লকটা সেট করছেন সেই লকটা জায়গায় দিয়ে আপনারা এই নেক্সটের উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এই জায়গায় ভিডিও প্লাস ফটো কিন্তু এই জায়গায় আমার হাইড হয়ে গেছে। তো এই জায়গা থেকে কিন্তু কেউ দেখতে পারবে না। তো আরেকটা সিক্রেট সিস্টেম আছে, সেটা যদি আপনি করেন তাহলে এই জায়গায় আসলেও কিন্তু কেউ বুঝতে পারবে না যে এই জায়গায় যে লগের যে অপশনটা আছে। তো এই জায়গা থেকে আপনারা দেখেন 3 ডট মেনুর উপর ক্লিক করে এই হাইট অপশনটার উপর ক্লিক করে এই জায়গা থেকে এই লকের অপশনটাও চলে যাবে। তো এই জায়গা থেকে আপনারা এটা হাইড করে রাখলে আপনার এটা সুবিধাটা হবে। ঠিক আছে, হাইড করে রাখবেন। তো ভিউয়ার্স, এভাবেই মূলত আপনারা খুব সহজেই যে কোনো ফটো ভিডিও হাইড করে রাখতে পারবেন কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।